सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। গুরুতত্ত্ব ও গুরুভক্তির তাৎপর্য। করুণাময়ী মা সারদা যে ফেসবুক পেজ আছে তাদের ইচ্ছায় এই বিষয়ে আলোচনা শুরু আজকে হবে। রামকৃষ্ণ মিশন ইম্ফল মণিপুর পক্ষ থেকে এই আয়োজক মণ্ডলী এবং যারা ভক্তবৃন্দ আছেন সিনিয়র জুনিয়র সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ব্যক্তিগত স্তরে নমস্কার প্রণাম প্রভৃতি জানাই। গুরুতত্ত্ব এই আলোচনাটা মোটামুটি আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং বাস্তবিক বাস্তবের প্রয়োগের ক্ষেত্র এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রধানত গুরুগীতা ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য থেকেই এই আলোচনাটা করব। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে সচ্চিদানন্দই গুরু, একঈশ্বরই গুরু, আর কেউ গুরু নন বা গুরু হতে পারেন না। তাহলে আমরা যে এই যে দেখছি দীক্ষা গ্রহণ বা গুরু মানুষের কাছে যে দীক্ষা নিচ্ছে ইত্যাদি, এর ভাবটা কোথায় আছে, তত্ত্বটা কি, মূল ভাবনাটা কোথায়? তো লীলা প্রসঙ্গে আলোচনা করেছেন শরৎ মহারাজ যে গুরুভাব মানবীয় ভাব নয়, সাক্ষাৎ জগদম্বার বা ভগবানের ভাব, যা কিনা ওই মানব শরীর এবং মনকে অবলম্বন করেই প্রকাশিত হচ্ছে। যেমন আমাদের শরীর রক্ষার জন্য জলবায়ু, আহার, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই জুটিয়ে দেন মা বা ভগবান, ঠিক তেমনি আমাদের রক্ষার জন্য পিতামাতা, আত্মীয় পরিজন এদেরকেও দেন। ঠিক একইভাবে গুরুও তিনি জুটিয়ে দেন। ব্যাপারটা কীরকম না, এরকম যে আমাদের যে দুটি শক্তি আছে, ঠাকুর বলছেন যে বিদ্যামায়া অবিদ্যামায়া। অবিদ্যামায়া কি সংসারে বাঁধে, শ্রী শ্রী মা যেটা বলছেন যে এক পাকে বাঁধে উল্টো পাকে খোলে। তিনি অবিদ্যামায়া সংসার যেমন বাঁধে, তেমনি বিদ্যামায়া সংসার থেকে মুক্ত করে শক্তি। তো যে শক্তি বা যে ভাব এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে জীবকে, সেটা হচ্ছে গুরুশক্তি। আর এই জীবকে বিভিন্নভাবে বাঁধা এবং রক্ষা করা ভগবানের কার্য। যেমন মায়া এবং দয়া, শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে মায়া হচ্ছে আত্মীয় মমতা আর দয়া সর্বহতে ভালোবাসা। এই মায়াও ঈশ্বরের, দয়াও ঈশ্বরের। মায়াতে কি হয়, সংসারে বদ্ধ হয়ে পড়ে, আর দয়াতে আস্তে আস্তে চিত্তশুদ্ধি হয়, ক্রমে মুক্তি লাভ হয়। এখন কোথায় বা কোন আধারে এই গুরুশক্তির বা গুরুভাবের বিকাশ হয়? যে শক্তি বিকাশ বা প্রকাশের দ্বারা শ্রী ভগবান জীবকে উদ্ধার করেন বা মুক্ত করেন, সেই শক্তি বা ভাব কোনো ব্যক্তিকে আশ্রয় করে প্রকাশিত হয়। সাধারণভাবে কি হয় যে অবতারের মধ্যে বা বড় যেটা যোগাচার্য তাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, কিন্তু সেটা সবসময় পাওয়া যায় না। যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্যদেব, এদের মধ্যে প্রকাশ সবচেয়ে বেশি আমরা দেখতে পাই গুরুভাবের। আমাদের গুরুগীতায় সেখানে সুন্দর আলোচনা করেছেন যে গুরু শব্দের তাৎপর্য কী। এই শ্লোকগুলো আলোচনা করলে আমরা দেখতে পাবো যে গুরু আসলে তার কাজ কি। আমরা সাধারণভাবে গুরু যেভাবে ভাবি সেরকম নয়। গুরুর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংসার থেকে, ভববন্ধন থেকে, যে ভববন্ধন তিনি খণ্ডন করবেন, সেইটাই এখানে প্রকাশিত হচ্ছে। দু তিনটে শ্লোক আলোচনা করব আমরা। গুকারশ্চান্ধকার সদ্রুকারস্তেজ উচ্চতে অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। মানে হচ্ছে গুকার মানে হচ্ছে গু, এই যে অংশটি, এটা হচ্ছে অন্ধকারের বাচক। আর রু অর্থাৎ এই যে রু অংশটি, সেটা হচ্ছে তার ধ্বংস করে। তেজ, তেজ রূপ বলা হচ্ছে, রুকার তেজ। এটা কি অজ্ঞান ধ্বংসকং, তার অজ্ঞান ধ্বংসন কে করছে? ধ্বংস গুরু করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
তারপরে এই দুটি বর্ণেরই তাৎপর্য ব্যাখ্যা করছেন পরের শ্লোকে, যে গুকারা প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রুকারা দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। ঠাকুর যেটা বলতেন শ্রীরামকৃষ্ণদেব, যে বিদ্যামা অবিদ্যামায়া, একটা বাঁধে একটা খোলে। তো এই গুকারা প্রথম বর্ণ, এই যে গুরু শব্দের প্রথম যে বর্ণ, এখানে অক্ষর বলা যেতে পারে কারণ উকার আছে। এই যে গু শব্দের অর্থ কি না, মায়া প্রভৃতি গুণের ভাষক। আমরা বেদান্ত অনুসারে জানি যে ঈশ্বর এবং তার মায়া, এই মায়া হচ্ছে ত্রিগুণাত্মক, সত্য রজতম তিন গুণ, এবং তারই ম্যানিফেস্টেশন হচ্ছে এই জগৎ পঞ্চভূত প্রভৃতির দ্বারা। এর দ্বারা কি হচ্ছে, জীবকে বেঁধে দেয়। আর রুকার বলছেন এটাও এই ব্রহ্মেরই শক্তি, ঈশ্বরের শক্তি, মায়া ভ্রান্তি বিমোচক, যা মানে এই যে ভুল, যে মায়ারূপ যে ভ্রান্তি, তার বিমোচক হবেন হচ্ছে রুকার। অর্থাৎ গুরু হচ্ছেন তিনি যিনি এই মায়া পারে নিয়ে যাবেন। তারপরে যে শ্লোকটি আছে খুব সুন্দর, গু শব্দশ্চ অন্ধকার সদ্রুকার সদ রু শব্দস্থ নিরোধক অন্ধকার অর্থাৎ গুরু রীত্য বিধীয়তে। গু শব্দশ্চ অন্ধকার, আরেকটি অর্থ হচ্ছে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, যেটা অজ্ঞানের নেচার। আর কি সে রু শব্দ তর নিরোধক, রু হচ্ছে সে অন্ধকারের নিরোধক। অর্থাৎ অন্ধকার আছে, লাইট জ্বললে যেমন অন্ধকার চলে যায়, ডার্কনেস চলে যায়, সে রু হচ্ছে অন্ধকার বিনাশক। তাহলে অন্ধকারের নিরোধ করেন বলেই তাকে বলা হচ্ছে গুরু, অর্থাৎ এই অজ্ঞানরূপ যে অন্ধকার তার নাশ করেন। এবং এই অর্থেই গুরু ঈশ্বরেরই এক প্রকাশ। সেই কারণে গুরু সম্বন্ধে বলা হয় গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তারপরে এই যে অন্ধকার বিনাশের কথা বলা হচ্ছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে জ্ঞান চক্ষু খুলে দেন, জ্ঞানাঞ্জন। শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক ভজন আছে সেখানে আমরা এই জ্ঞানাঞ্জন কথাটা পাই, ভববন্ধন খণ্ডনের কথাও পাই। তো এই গুরুর কাজ হচ্ছে ঈশ্বরেরই কাজ, অর্থাৎ গুরু এবং ঈশ্বর যে একই, কিন্তু কোন একটি মানব শরীরকে অবলম্বন করেই তার প্রকাশ। এখন অনেক সময় প্রশ্ন হয় যে এই যে ঈশ্বর, গুরুর যে ঈশ্বরের যে শক্তি, বন্ধন মোচনকারী শক্তি, ভগবানের বা শ্রী জগন্মাতার যে অজ্ঞান মনকে দূর করার যে ভাব, যে শক্তি, গুরু ভাব বা গুরু শক্তি, এটাকে মানলাম, কিন্তু একটা ব্যক্তি মানুষকে কেন মানব, জীবিত মানুষকে কেন মানব, যার মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, শর্টকামিংস আছে। কিন্তু কথা হচ্ছে যে এই অশরীরী ভাবকে তো আমরা ধরতে ছুঁতে পারবো না, স্থূলবুদ্ধি আমরা বেশিরভাগই। সেক্ষেত্রে আমাদের উপকরণ হওয়া চাই এরকমই। স্বামীজি বলছেন এক জায়গায় যে যদি মহিষ দল যদি কখনো ঈশ্বরকে কল্পনা করেন, তারা মহিষ রূপে বিশাল একটা মহিষের রূপ কল্পনা করবে। এরকম যে যেরকম আছে সে তার লেভেল থেকে চিন্তা করবে। তা আমরা ঈশ্বরের যতই কল্পনা করি না কেন, গুরুভাবের ভাবনার চেষ্টা করি না কেন, কিন্তু আমরা কখনোই একটা কনসেপ্ট, একটা আইডিয়াকে যদি কংক্রিটাইজ না হয়, যদি মূর্তরূপ পরিগ্রহ না করে, তাহলে আমরা ধরতে ছুঁতে পাবো না। তো সাধারণভাবে কি হয়, আমরা বলি অনেক সময় যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু এটা কি খুব সম্ভব যে পাপকে ঘৃণা করব? কিন্তু কোথায় পাপ? পাপ তো পাপীকে আশ্রয় করেই থাকে। খুব উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মানুষ ছাড়া এই ডিফারেন্সটা করতে পারে না। বলা খুব সহজ। সেই কারণে আমাদের গুরুকে যদি শ্রদ্ধা ভক্তি করতে হয়, যিনি আমাদের অজ্ঞান বন্ধন মোচন করবেন, তাহলে কোনো একটি আশ্রয় চাই। তিনি হচ্ছেন ভগবানেরই শক্তি, কিন্তু একটি মাধ্যম চাই। সে গুরু ভাবটিকে শ্রদ্ধা করতে গেলে দীক্ষাদাতা গুরুকেই শ্রদ্ধা ভক্তি করার কথা আমাদের শাস্ত্র বলে থাকে। কারণ অশরীরী ভাবকে ধরতে ছুতে ভালোবাসতে আমরা পারি না। সেই জন্য গুরু ভাবটিকে শ্রদ্ধা করা মানে হচ্ছে যে দেহমনকে আশ্রয় করে ভগবান কৃপা করে আমার ভববন্ধন মোচন করবেন, ভক্তির মানে ভক্তি প্রভৃতির বিকাশ ঘটাবেন, তাকেই আমাকে আশ্রয় করতে হবে। কোনো ব্যক্তিকে আশ্রয় মানে শ্রদ্ধা ভক্তি করতে হবে। সেই ব্যক্তিকে কীভাবে গ্রহণ করবো আমরা? খুব সাধারণভাবে স্বাভাবিকভাবে বলতে পারি, আমরা যাকে ভালোবাসি সাধারণত তার জিনিসপত্র সামান্য কিছু হলেও তার রেখে দিই। হয়তো একটা গিফট দিয়েছে, সেই গিফটটাকে আমরা রেখে দিই, বা একটা ফুল দিয়েছে, আমরা অনেক সময় রাখি না। তো তারপর সে এই বাড়িটায় ছিল বা এই বাড়িটায় আছে, থাকে, তার প্রতি ভালোবাসা তৈরি হয়। ঠিক সেই রকম যে শরীরটাকে অবলম্বন করে ভগবান
শ্রী ভগবান বা জগন্মাতা এই গুরুরূপে, ভগবানই গুরুরূপে শ্রদ্ধা ভক্তি পূজা গ্রহণ করছেন, তার প্রতি কীরকম শ্রদ্ধা ভক্তি থাকা উচিত আমার, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন? কারণ আমরা সাধারণ ক্ষেত্রেই একজন প্রিয়জনের কোনো জিনিসপত্র রেখে যদি আনন্দ পাই, তাহলে ভগবান যে মাধ্যমে প্রকাশিত হচ্ছে, ভগবান ছুঁয়েছেন, ভগবানের ভাব বা যেখান থেকে আমি মন্ত্র বা ভাব বা আদর্শ পাচ্ছি, সেই শরীরের প্রতি, সেই ব্যক্তির প্রতি আমার কি পরিমাণ শ্রদ্ধা হওয়া উচিত, এই গুরুভাব ঠিক ঠিক জানলে অসুবিধা নেই। না জানার জন্যই অনেক সময় আমরা করি কি, যে গুরু ব্যাপারটা ঠিক বুঝলাম, কিন্তু ওই গুরু ভাবটা, কিন্তু একটা মানুষকে এরকম শ্রদ্ধাভক্তি করবো কেন? শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিয়ে এটা বলতেন। তার কথায় পাই আমরা যে শ্রীরামচন্দ্রের লীলা সংবরণের অনেক কাল পরে একসময় নৌকাডুবি হয়। তখন কি হয়, অনেক লোক ডুবে মারা যায়, তো কেউ কেউ বেঁচে ওঠে। তো একবার বিভীষণের রাজসভায় খবর দেওয়া হলো যে এরকম মানব দেহ এরকম ভেসে এসছে। এখন রাজসভায় বাকিরা সব আনন্দ পাচ্ছে যে মানুষের মাংস খাওয়া যাবে অনেকদিন পর, এরকম ভাবছে, রাক্ষসের এরকম আনন্দ পাচ্ছে। কিন্তু বিভীষণের কিন্তু অন্য রকমের ভাবনা। তিনি একটু বেশ গদগদভাবে ভক্তি মিশ্রিত হয়ে বললেন, না কি ভাগ্য আমার, এরকম ধরনের কথা বলছেন। তখন রাক্ষসেরা বুঝতে পারছে না, তখন বিভীষণ বলছেন যে মানব শরীর আমার রামচন্দ্র ধারণ করে লঙ্কায় এসেছিলেন, আমাকে কৃতার্থ করেছেন, বহুকাল পরে আবার সেই মানব শরীর দেখতে হবে, কি কম ভাগ্যের কথা? অর্থাৎ এই যে মানুষ শরীরের মধ্য দিয়েই ভগবান কৃপা করেছেন, স্বয়ং ভগবান আসছেন না, মানুষ শরীর আসছেন, তাতেই তার কত ভক্তি। আর তিনি বলছেন আমার মনে হচ্ছে যেন সাক্ষাৎ রামচন্দ্র যেন আবার এসছেন। শ্রীরামচন্দ্র আবার বলতেন যে ঠিক ঠিক ভক্তি হলে সামান্য জিনিসে উদ্দীপনা হয়। ওই যেমন চৈতন্যদেবের কথা উনি বলতেন যে এক জায়গায় যখন যাচ্ছিলেন মহাপ্রভু, তখন শুনলেন যে এইখানকার যে মাটি, সেই মাটিতে খোল হয়। এটা শুনেই মহাপ্রভু ভাব হলো, বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন। কি না, এই মাটিতে খোল হয়, সেই খোল বাজে হরিনাম হয়, সেই হরি সকলের প্রাণের প্রাণ, সুন্দরের চাইতেও সুন্দর। একেবারে এত কথা মনে যখন উঠলো, তখন হরিতে ভগবানের মন স্থির হয়ে গেল, তখন বাহ্যজ্ঞান শূন্য হইলেন। এটাকে আমরা ল অফ অ্যাসোসিয়েশন, মানে একটা থেকে একটা আমাদের মনে পড়ে যে এখান থেকে আমরা সময় ধ্যান জব করতে গিয়ে দেখি না, যে একটা কিছু ভাবতে চাইছি, সেখান থেকে একটা এমন কিছু ভাবনা, সেই ভাবনা থেকে একটা ভাবনা, দেখা যায় অনেকক্ষণ সময় আমাদের কেটে গেল। তো যখন মন খুব সংযত হয়, ভগবতমুখী হয়, তখন ওই ভগবত বিষয়ক বিষয়েই ঘোরাফেরা করে, অন্য বিষয় নয়। এটাকে ভাবানুষঙ্গের নিয়ম বা ল অফ অ্যাসোসিয়েশন বলে, সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিক দিক থেকে। তো এই মনের মধ্যে এই যে ভাবনা, যে এইখানে যে মাটিতে খোল হয়, এই মাটিতে, সেখান থেকে ভাবনা তৈরি হয়ে গেল। আমরা পাই এরকম মাস্টারমশাই যখন কামারপুকুরে যাচ্ছেন, তখন ওই কামারপুকুরের নাম শুনে বা কাছে দূর থেকেই প্রণাম করে মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করলেন, কারণ এই মাটিতে প্রভু শ্রীরামকৃষ্ণদেব তিনি হেঁটেছেন, ঘুরেছেন, ফিরেছেন। যখন ভক্তির বিকাশ হয়, তখন এইগুলো স্বাভাবিকভাবে প্রকাশ পায়। আর শুধু তাই নয়, মানে ওই আত্মীয় স্বজনকে দেখলেও সেই ভাবনা উদ্দীপন হবে। অনেক সময় হয় না, যারা কৃষ্ণের ভক্ত বা রামের ভক্ত বা রামকৃষ্ণের ভক্ত, যদি কোনো দোকানের নাম থাকে এরকম শ্রীরামকৃষ্ণের নাম দিয়ে বা মহাপ্রভু কারো নাম দিয়ে, তখন যারা তার ভক্ত অনুরাগী, তারা ওই ভাব থেকে একটা আলাদা পজিটিভ ভাবনায় চলে যেতে পারে। আমি যদি খারাপ বিষয়, খারাপ জিনিস দেখে খারাপ ভাবনা ওঠে, তাহলে ভালো জিনিস, ভালো বিষয় বা গুরু সম্পর্কিত বিষয় যদি দেখি বা ইষ্ট সম্পর্কিত বিষয় দেখি, তাহলে ভালো ভাবনা আসবে স্বাভাবিক। যখন এইরকম ভাবনা এসে যায় মন, যখন, আর তখন দোষের দিকে আর মন থাকে না। গুরুর দোষ ত্রুটি থাকতেই পারে মানুষের, গুরুর আত্মীয় স্বজনের মধ্যে দোষ ত্রুটি থাকে অনেক সময়। সেই কারণে যখন এই ভাব পাকা হয়ে যায়, তখনই বলা যায়, যেটা বিখ্যাত কথা আছে, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। তাহলে মানুষের দোষ ত্রুটি আছে। শ্রীরামচন্দ্র বলছেন যে ওই নেবা লাগার কথা যে বলছেন, সেরকম মানে হলুদ দেখে চারিদিকে। ওই ভক্তি যখন পাকা হবে, তখন সেই ভক্তিই দেখিয়ে দেবে ঈশ্বরই সব, তিনি গুরু, পিতা, মাতা, মানুষ, সব কিছু। আরেকটি বিষয়, মানে গুরু কিন্তু এক। অনেক সময় কনফিউশন হয় আমাদের যে আমি এর কাছে দীক্ষিত, ওর কাছে দীক্ষিত ইত্যাদি, কিন্তু ভাবরূপে গুরু কিন্তু এক। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার গুরুকে যেরকম শ্রদ্ধা করি সবাইকে একই রকম শ্রদ্ধা করব, প্রবর্তকের পক্ষে সম্ভব নয়, উচিত নয়। তথাপি নিজ গুরুতে ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠা চাই। লীলা প্রসঙ্গে শরৎময় আলোচনা করছেন যে গুরু অনেক নয় এক, তবু নির্দিষ্ট যে শরীর অবলম্বন করে
আমাকে কৃপা করেছেন তার প্রতি কিন্তু আমার ভক্তি শ্রদ্ধা প্রবল হবে, ভাবরূপে এক। আর এটা বুঝতে সবগুলো যে এক, এটা অনেক সাধনের দরকার, এটা সহজে বোঝা যায় না। কিন্তু যে শরীর অবলম্বন করে আমাকে কৃপা করেছেন সেই শরীরের প্রতি ভক্তি বিশ্বাস নিষ্ঠা থাকার প্রয়োজন। তা নাহলে ওই শ্রীরামচন্দ্রদেব বলতেন অম্বল চাকা করে বেড়ানো, এখানে একটু টেস্ট করলো কোনটাই করছে না, বা ওই মাটি খুঁড়ছে জল তোলার জন্য। ওই নিষ্ঠাটা খুব প্রয়োজন, নিষ্ঠা ভক্তির বিশেষ প্রয়োজন আছে। কিন্তু নিষ্ঠা ভক্তির মানে এই নয় যে আমার অন্যের প্রতি একটু অশ্রদ্ধা থাকবে, তা না। মন্নাথ জগন্নাথ মদগুরু জগৎগুরু, ঠিক তেমনি তার পক্ষেও তো মদগুরু জগৎগুরু। সেই কারণে আমার ভক্তি বিশ্বাস যেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে অন্যের গুরু অন্যের কাছেই মহান, সেই রকম সেই দৃষ্টিতে দেখতে হবে আমার। সুতরাং অন্যের গুরু নিন্দা বা খারাপ কিছু যেন আমি কখনো না বলি, কারণ আমার কাছে যেমন আমার গুরু তেমন তার কাছে তার গুরু, এই ভাবটা খেয়াল রাখতে হবে। একবার এরকম হয়েছিল যে রামায়ণে আছে, যখন ওই লক্ষণে নাগপাশ হয়ে বদ্ধ হয়েছিল, তখন গরুর এসে তাকে মুক্ত করেন। তখন শ্রীরামচন্দ্র প্রসন্ন হয়ে বিষ্ণুমূর্তিতে আবির্ভূত হলেন, মানে দেখা দিলেন। তখন ওইখানে পাশে পাশে মহাবীর হনুমান ছিলেন, তিনি একটু বেশ অস্বস্তি বোধ করছেন, ঠিক ভালো লাগছে না। তখন শ্রীরামচন্দ্র বলছেন, আচ্ছা বুদ্ধিমাতা মরিষ্টাম তো, যে তুমি এত বুদ্ধিমান, সব তত্ত্ব জানো বোঝো, তবু তুমি এরকম আচরণ করলে কেন? তো বলছি যে দেখুন প্রভু, যে শ্রীনাথ জানকীনাথ একই, অর্থাৎ বিষ্ণু এবং আপনি একই, কিন্তু আমি যে শরীরের কৃপা পেয়েছি সেটা হচ্ছে আপনার এই রামরূপ। এই বিখ্যাত আছে না, রাম নামে হয় যে শ্রীনাথে জানকীনাথ অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমলোচনা। আর একটা কথা, এই যুগাবর্তকে বাদ দিলে সাধারণভাবে আমরা যে মন্ত্র পাই সেটা কিন্তু এমনি মন গড়া নয়, কোনো বই থেকে দেওয়া নয়, বা কোনো সাইট থেকে ডাউনলোড করে দিচ্ছেন এমন নয়। এটা পরম্পরাক্রমে প্রাপ্ত যে মন্ত্রগুলো দেওয়া হয়। সাধকের সাধনা ভক্তি বিশ্বাস প্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ যে কোনো গুরুই যে মন্ত্রই দেখ না কেন, যদি পরম্পরাক্রমে হয় বা গুরু পরম্পরায় পেয়ে থাকেন, তাহলে সেই মন্ত্রই সাধকের সাধনার গুণে ভক্তি বিশ্বাসের গুণে, এখানে কিন্তু সাধক বড় ফ্যাক্টর, সাধককে তৈরি করতে হবে নিজেকে, সেখান থেকে তার ভক্তিমুক্তি সব হতে পারে। আর একটা সময় এমনই আসবে যে এই গুরু ভক্তির জন্য এবং আস্তে আস্তে শরণাগতির যখন অভ্যাস হবে, ভগবানের কৃপা অনুভব করার যোগ্য হয়ে উঠবে সাধন করতে করতে, তখন তার নিজের মধ্যেই গুরুশক্তির বিকাশ ঘটবে। কারণ সকল মানুষের মধ্যেই গুরুভাব সুপ্ত হয়ে বর্তমান। যখন আমি মরে যাব তখন আমি আমার গুরু হব, মানে গুরুভাব প্রকাশ পাবে। সাধনা করতে করতে আমিত্ব যখন নষ্ট হবে, কারণ আমরা প্রথমেই বলেছি যে গুরুভাব হচ্ছে একটি ভাব যা মানুষের শরীরকে অবলম্বন করে প্রকাশিত হয়। কোন শরীরে অবলম্বন করে গুরুভাব প্রকাশিত হয়? না, যে শরীর মনের মধ্যে আমিত্ব নাশ হয়ে গেছে, অহংকার অভিমান চলে গেছে, অর্থাৎ একটা জায়গায় একটা কিছু আছে, সে অন্য জায়গায় অন্য কিছু আসতে পারবে না। যখন এটা শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, শুদ্ধ পবিত্র যন্ত্র হয়ে গেল, সেই যন্ত্রের মধ্য দিয়েই তো যন্ত্রী কাজ করবেন। কিন্তু যন্ত্রের মধ্যে যদি আমিত্ব এসে যায়, তখন সেই যন্ত্র আর কাজে উপযোগী হবে না। তেমনি যে আধারে বা যে শরীর মন অবলম্বন করে গুরুভাবের প্রকাশ হবে, সেখানে আমিত্বের না আসা খুব প্রয়োজন। সাধক সাধনা করতে করতে তার আমিত্ব যখন নষ্ট হতে থাকবে, তখন তার মধ্যে দিয়েই সেই ভগবানের শক্তির প্রকাশ ঘটবে, গুরু শক্তির। তখন তার নিজের মনের সংশয় নিজেই মেটাতে পারবেন। কারণ লীলা প্রসঙ্গে যে আলোচনা করছেন যে শেষে মানব মনের মধ্যে যে গুরুভাব আছে সেটা প্রকাশিত হবে, সবার মধ্যে এটা আছে। গীতায় যেমন আছে না একটা কথা, যে যদাতে মোহকলিলং বুদ্ধির ব্যতীত এসেছি তদা আগন্তাসী নির্বেদং শ্রোতব্যেশ সুতস্য চ। যখন এই মোহকলিল অর্থাৎ মোহ থেকে, মোহরূপ যে অজ্ঞান মোহ, সেখান থেকে যখন মুক্ত হয়ে যাবে, বুদ্ধি যখন ওই মোহপাশ ছেদন করে দেবে, যখন নির্বেদ অবস্থা হবে, শাস্ত্রে এটা শুনবো না ওটা শুনবো, তখন শাস্ত্রের দিকে আর প্রয়োজন হবে না, তখন নিজের মনই ঠিক ঠিক কথা বলবেন। কিন্তু তার আগে কিন্তু শাস্ত্র অনুসারে চলা উচিত। আমরা অনেক সময় বলি যে আমার মনে উঠলো, তাই মন অনেক সময় আমাদের শুদ্ধ থাকে না, তাই মনে উঠছে মানে ঠিক ঠিক উঠছে এমন নয়। প্রবর্তকের পক্ষে শুরুর দিকে শাস্ত্র এবং গুরু আচার্য এদের কথা শুনে অবশ্যই চলা প্রয়োজন। একটা সময় আসবে শেষে মনই গুরু হবে। শ্রীরামচন্দ্র বলছেন যে শেষে মনই গুরু হয়, শেষে মনই গুরু হয় বা গুরুর কাজ করে। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, আর জগৎ গুরু মন্ত্র দেয় প্রাণে। কিন্তু সে মন আর এমন অনেক প্রভেদ।
লীলা প্রসঙ্গে মহারাজ লিখছেন যে সে মন আর এই মন অনেক প্রভেদ। সে সময় মন শুদ্ধ সত্য পবিত্র হয়ে ঈশ্বরের উচ্চ ভাব প্রকাশের যন্ত্রস্বরূপ হয়, আর এই সময় মন ভোগসুখ আর কামক্রোধাদিতেই মেতে থাকে। আর গুরুর ভূমিকা কি না, গুরু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, যেন সখী। সখীর কাজ কি? যেমন রাধাকৃষ্ণের মিলনের ক্ষেত্রে সখীর যাতে মিলন হয় ততদিন চেষ্টা করতে থাকে, ঠিক তেমনি গুরুর কাজ হচ্ছে ইষ্টের সঙ্গে যতদিন না মিলন হয় ততদিন পর্যন্ত তার কাজ চলতে থাকে, মানে সাধনার তাকে সাহায্য করতে থাকবে। ঈশ্বরই কিন্তু গুরুরূপে আছেন, এটাও আগে যে আমরা বলছিলাম সেরকম। তো শেষে একটা সময় হবে কি, যখন অনুভূতি স্তর ওই স্তরে আসবে, তখন শ্রীরামকৃষ্ণদেব ভাষায় বলি, ও শিষ্য ওই ডাক বলে তোমার গুরু বলে দেখিয়ে দিয়ে চলে যাবেন। এই যখন ঠাকুর বলছেন একজন ভক্তদের সামনে, তখন একজন জিজ্ঞাসা করছেন যে তাহলে গুরুর সঙ্গে তো বিচ্ছেদ অনিবার্য, এরকম ভাবছেন, কষ্ট পেয়ে বলছেন, তাহলে শেষে গুরু যাই কোথায় মশাই? ঠাকুর তখন বলছেন, গুরু ইষ্টে লয় হন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি এক, একে তিন। আবার একথাও শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলে একের দয়া বিনয় জীব ছাড়ে খারে গেল। একের দয়া মানে নিজের মনকে যদি সাধন ভজনের দ্বারা তৈরি না করি, তাহলে সমস্যাগুলো আমাদের চলতে থাকবে। এই যে তাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে আলোচনা করা হলো, এর প্রয়োগও করতে হয় কি না দীক্ষা গ্রহণের মাধ্যমে। দীক্ষা কি না একটা ব্রত, দীক্ষা ইনিশিয়েশন যেটা বলা হয়, যে আমি একটি মন্ত্র, পবিত্র দিন, ভগবান কৃপা করে মন্ত্র দেন, সেই কারণে দীক্ষার পাওয়া বলা হয়। দীক্ষা নিলাম এই কথাটা অনেক সময় বলি, যেমন প্রসাদ পেলাম, প্রসাদ পেলাম বলতে হয়, প্রসাদ খেলাম নয়। এটা শ্রী শ্রী মা শেখাতেন যে প্রসাদ পেয়েছো, প্রসাদ পেয়েছো মানে প্রসাদ পাওয়া, মানে কৃপা করে, ভগবান কৃপা করে দিয়েছেন। এই বোধ, এই ফিলিংস, এই সেন্স যেন আমাদের মধ্যে থাকে, ভক্তির বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। অনেক সময় বলে ভোগ খায়, অবশ্য রামকৃষ্ণ সেনের ভক্তরা অনেক সময় বলেন না, তো ভোগ খাওয়া ভোগ না, ভোগ নিবেদন ভগবানকে করি, তারই প্রসাদ আমরা পাই, কৃপা করে প্রসাদ দিয়েছেন তিনি। এই ভাবটা, এই সেন্সটা যেন আমাদের মধ্যে থাকে। দীক্ষা নেওয়া মানে হচ্ছে দীক্ষা পাওয়া। প্র্যাকটিক্যাল দিকটা আলোচনা করছি এখন আমরা, যে দীক্ষা দেওয়া নয়, দীক্ষা নিলাম বললাম না, দীক্ষা পেলাম, ভগবান কৃপা করে এই সন্ন্যাসী বা এই গুরু বা এই আচার্যের মাধ্যমে আমাকে মন্ত্র দেন। অর্থাৎ মানে কি ভক্তি ভরে যেতে হবে, কি প্রস্তুতির প্রয়োজন, সেটা আমাদের জানা দরকার। এই কারণেই এই গুরু তত্ত্ব বা গুরু ভাবনা বিষয়ে আলোচনা করা আগে প্রয়োজন দীক্ষা গ্রহণের, যদি না হয়ে থাকে। এবং যে ইষ্টের বা গুরুর বা ভাবধারার আমরা অনুগত হতে চাইছি, সে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা যদি হয়, রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার বই, চৈতন্য মহাপ্রভু হলে চৈতন্য ভাবধারার বই, সেই ভাবধারা জানা খুব প্রয়োজন। তারপরে একটা শুভ দিন ঠিক করা হয়, সেটা মানবী প্রচেষ্টাই হয়, কিন্তু খেয়াল রাখতে হবে যে গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া নড়ে না। তাই দীক্ষা যে পাওয়া হচ্ছে সেটাও কিন্তু ভগবানের কৃপাতেই হচ্ছে। অনেক সময় অনেকের দীক্ষা টাইমে হয় না, অনেক চেষ্টা করে হচ্ছে না, অথচ কারোর কিছু চেষ্টা না করে হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা তো এখনও দেখতে পাই। তাই দীক্ষা মানে হচ্ছে একটা পবিত্র সংকল্প করে ভগবানের নাম গ্রহণ। অসাধারণ দিন, এটা কি জন্মদিন পালন করা বরং ভালো। এটা কি মৃত্যুচক্র, ভবচক্র থেকে মুক্তি ঘটবে। আর দীক্ষা যিনি দিচ্ছেন তিনি, যেটা আগেই বললাম, যে তিনি কিন্তু কোন এক জায়গা থেকে সেই মন্ত্র, কোন একটা মাধ্যম থেকে, অর্থাৎ তিনি তো আর গুরুর কাছ থেকে পেয়েছেন। দ্বীপ থেকে দ্বীপ জ্বলে ওঠে, সচেতন মন্ত্র সচেতন মাধ্যমে প্রবাহিত হচ্ছে। একে বলে গুরু পরম্পরা। লিভিং লিঙ্ক চাই, জীবন্ত সংযোগ, এতেই হবে। এই প্রসঙ্গে স্বামীজিও এটাই বলেছেন, বিবেকানন্দ তার ভক্তিযোগে, যে এই জীবনের শক্তি গ্রন্থ থেকে পাওয়া যায় না, একটি আত্মা থেকে কেবল অপর এক আত্মাতে আসতে পারে। স্বামীজি বলছেন যে সারা জীবন পুস্তক পাঠ করতে পারো, বা পুস্তক পাঠ করা পণ্ডিত হয়ে যেতে পারো, কিন্তু শেষে দেখবে আধ্যাত্মিক উন্নতি কিছুই হয়নি। কারণ তাতে বুদ্ধির বিকাশ হয়েছে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, হয়তো ভালো ভালো লেখা লিখতে পারে, বক্তৃতা করতে পারে, পাঠ করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। এই আধ্যাত্মিক উন্নতির জন্য এই দীক্ষা গ্রহণ যেটা বলা হচ্ছে, যেটা ভগবান কৃপা করে দেবেন, সেটা খুব প্রয়োজন। তাই জীবাত্মার শক্তি যখন এক মানে স্বামীজি গুরু এবং শিষ্যের ডেফিনেশন দিচ্ছেন যে জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে এক আত্মা থেকে আর এক আত্মাতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। যে ব্যক্তির আত্মা থেকে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে, আর যে ব্যক্তির আত্মায় সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে। মডার্ন ডেফিনেশন দিয়েছেন। তো গুরুর লক্ষণও স্বামীজির প্রসঙ্গ শুরু করেছি যখন একটু বলি। গুরুর লক্ষণে স্বামীজি বলছেন শিষ্য এবং গুরুর কিছু বিষয় দেখার আছে।
কি শিষ্যের তিনটে গুণের কথা বলছেন সেখানে, যে পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা, অধ্যবসায়। পবিত্রতা মানে কি, চরিত্রের দিক থেকে মানে সমদম অহিংসা সত্য যেগুলো আছে এইগুলো পালন করা খুব প্রয়োজন, ডিটেলস আলোচনায় যাব না। আর প্রকৃত জ্ঞান পিপাসা, ওই যে অতটা হয়তো হবে না, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়েছেন যে যখন শিষ্যকে জলে চুবিয়ে ধরেছেন, খানিক্ষণ পর তুলছেন, বলছেন কেমন লাগছিল, বলছে আঁটুপাটু করছিল, মানে প্রাণ যায় যায় অবস্থা। বলছে যখন এইরকম আঁটুপাটু অবস্থা হবে তোমার ভগবানের জন্য, তখন ভগবান লাভ হবে। তো আমাদের এই অবস্থা আনার জন্যই আমাদের এই দীক্ষা গ্রহণ প্রভৃতি, এটা বৈদিক ভক্তির পর্যায়ে পড়ে, মানে দীক্ষা গ্রহণ, মন্ত্র জাপ ইত্যাদি। আর পবিত্র মন্ত্র, একটা কথা খেয়াল রাখতে হবে যে ভগবান কিন্তু নাম রূপেই আমার কাছে এসছেন। এই নাম আর রূপ, রূপ বলতে আপাতত হয়তো ছবি, কিন্তু নাম তো পেয়েছি। এই যে নাম পেয়েছি আমরা আমাদের প্রযত্ন না থাকার জন্য, আমাদের অবহেলাতে আমরা হারিয়ে ফেলি। এই ভগবানের নাম, নামের শিকল ধরেই একটা একটা করে শ্রীরামচন্দ্র উদাহরণ দিচ্ছেন যে ঠিক পৌঁছানো যায়। এই নাম আর নামই এক। একবার কীর্তন হচ্ছে সম্ভবত, কথামৃতে আছে, তো শ্রীমতী বলছেন যে রেখো দেহ তমালের ডালে, মানে শরীর চলে যাবে যখন, আর আমার সারা শরীরে কৃষ্ণ নাম লিখে রেখো। শ্রীরামচন্দ্র শুনে বলছেন যে নাম সেই নাম, অর্থাৎ যে মানে নাম আর নামই এক, এই বোধ করে সেই পিপাসাটা রেখে অধ্যবসায় তারপরে বলছেন, অর্থাৎ লেগে থাকতে হবে, ছাড়লে চলবে না। সুখে দুঃখে রোগে ভোগে সব সময়তেই এই অধ্যবসায় থাকা চাই। এই তিনটে গুণের কথা স্বামীজি বলছেন। তবে তাহলে কি সেই গুরুরও কিছু দেখতে হবে না? অনেক সময় আমরা দেখেছি যে অনেকে প্রশ্ন করে যে মহারাজ কোনো সিনিয়র সাথে সম্বন্ধে অনেক সময় বলে যে উনি কি ঈশ্বর দর্শন করেছেন, আপনি কি দেখেছেন? এখন আমাদের রামকৃষ্ণ মিশনের একটা সুবিধা অসুবিধা হচ্ছে কি, দেখলেও বা অনুভব হলেও কেউ বলে না, না হলেও কেউ বলে না। কিন্তু আমাদের একটা পরম্পরা আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেই অনুসারে আমাদের সিস্টেমেটিক্যালি চলে। দেখানোর ব্যাপারটা আমাদের মধ্যে থাকে না। তবে দেখানোর ব্যাপার থাকে না মানে একেবারে কিছুই দেখাবো না এমন করাও ঠিক নয়, কারণ দেখা যাবে যে মন্দিরে যাচ্ছি না, প্রণাম করছি না, প্রসাদ গ্রহণ করছি না, এটাও ঠিক নয়। ব্যালেন্স করতে হবে। তো গুরু সম্বন্ধে স্বামীজি কি বলছেন, যে শাস্ত্রের মর্মজ্ঞ হবেন তিনি। শাস্ত্রের মর্ম মানে সব শ্লোক মুখস্থ করবে বলে যাবে এমন নয়, শাস্ত্রের যে তাৎপর্য সেটা জানবেন। আর কি, গুরু নিষ্পাপ হওয়া আবশ্যক, যেটা শিষ্যের ক্ষেত্রে বলা হলো। গুরু চরিত্র, এখন সায়েন্স বা অ্যাস্ট্রোফিজিক্স, পলিটিক্স বা পলিটিক্যাল সায়েন্স, এইগুলো যিনি এক্সপার্ট, তিনি আমাকে শেখাবার জন্য তার চরিত্র যাই থাকানো অসুবিধা নেই, তার এখানে বুদ্ধিভিত্তিক প্রয়োজন আছে। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞানে স্বামীজি বলছেন আচার্য শুদ্ধচিত্ত অশুদ্ধচিত্ত হলে আদৌ ধর্মালোক থাকতে পারে না। সুতরাং এই গুরুর মধ্যে ক্যারেক্টার এবং পিওরিটি এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি, তৃতীয় কথা স্বামীজি বলছেন যে গুরুর উদ্দেশ্য কি, গুরু প্রেমে দেবেন, কোনো রকমের স্বার্থপরতা থাকবে না। তিনিও প্রেমে পেয়েছেন, তিনিও প্রেমে দেবেন। অর্থাৎ ভগবানের গুরু কখনো নিজেকে মনে করেন না গুরু। একজন যখন পার হচ্ছে তখন বলো কী করে তুমি পার হলে, না গুরুর জয় করলাম, তখন গুরুদেব ভাবছেন ও আমার নামে জয় দিল তাতেই হয়ে গেল, ও নিজের নামে জয় দিয়েছে, পড়ে গেছে যখন গর্তটা মানে একটা নালা জাম করে পার হচ্ছিল। অর্থাৎ ভাবনাটা হচ্ছে এই যে নিজে নয়, সে তার গুরুর জয় দেবে। তো এই নিজের স্বার্থের জন্য, নিজের নাম যশ প্রভৃতির জন্য কোনোরকমভাবে শিষ্যকে ইউজ করবে, ইউজ কথা কোট আন কোট, সেইভাবে নয়, শুধুমাত্র প্রেম থেকে, শুদ্ধ প্রেমই হবে এই আধ্যাত্মিক শক্তি সঞ্চারের প্রেরণা, আর কিছু না। শিষ্যের তো বলা হলো এই তিনটে গুণের কথা। আর মন্ত্র যেমন গোপন রাখতে বলা হয়, তেমনি গুরু গোপন রাখলে ভালো। অনেক সময় আমরা গুরু গোপন রাখতে চাই না, দেখাতে চাই এই আমার গুরু, আমার গুরু এরকম, আমার গুরু এই বলেছেন, এই বলেছেন, আমার গুরুর এই বক্তৃতা আছে, আমার গুরুর এই বই আছে। এই জায়গা থেকেও আমাদের সাবধান হতে হবে, এই জায়গা থেকে সাবধান হতে হবে। তারপর আরেকটি বই আছে, মনে পড়ছিল একটা ঘটনা, যে একজন মহারাজ, আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, তো উনি প্রিন্সিপাল আচার্য, তিনি বলছেন যে যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা পড়বে, লেখা আছে অন্য কাউকে দেখাবে না। এখন অন্য কাউকে দেখাবে না মানে এই নয় যে তুমিও দেখবে না, তুমি দেখবে, মাঝে মাঝে দেখলে ভালো যে কী করতে বলেছেন না বলেছেন। তো এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন
আবার আবার কিছু কিছু প্রশ্ন আসে যে গুরু যে করব, তো কিছু দেখলে না দেখলে, এটা স্টুডেন্ট লাইফে অনেক সময় হয় যে গুরুর কি অনুভূতি হয়েছে, দর্শন হয়েছে, যেটা একটু আগে বলছিলাম, তাহলে তাকে গুরু করা যাবে। কিন্তু দেখলে যে বিশ্বাস হয় এমন তো নয়। অর্জুন এবং দুর্যোধন দুজনেই বিশ্বরূপ দেখলো, একজন ভাবলো ভেলকিবাজি আর একজন ভক্তি কথা কথা হলো অর্জুন। এটা ঠাকুরকে যেমন শ্রীরামকৃষ্ণদেবকে কতজন দেখেছিলেন দক্ষিণেশ্বরে, সবার কি ভক্তি বিশ্বাস হয়েছিল, সবাই কি মেনে নিতে পেরেছিল? আসলে এটা তার কৃপা। তাই কৃপার জন্য প্রার্থনা করতে হবে, গুরু কৃপা হি কেবলম, সেটা যে গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় গুরু হচ্ছেন কি যেন একটি প্রতিমা। মানব গুরু হচ্ছে ঈশ্বর গুরুর প্রতিমা, ঈশ্বর গুরুর প্রতিমা। ঠাকুর বলেছেন যে সকলেরই গুরু এক সচ্চিদানন্দ। এই প্রতিমার মাধ্যমেই আমরা ভক্তি বিশ্বাস অর্পণ করি। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদেরা ঠাকুরকে গুরু, শ্রীরামকৃষ্ণদেরকে একাধারে গুরু ইষ্ট বলতেন। আর এই রামকৃষ্ণ ভাবধারায় নিজেরা গুরুরা কখনো নিজেকে গুরু মনে করেন না, কারোরই করা উচিত না। তারা একটা ভাবধারার ধারক এবং বাহক, ঠাকুরই গুরু। যেহেতু রামকৃষ্ণ ভাবধারা সম্বন্ধে এখন বলছি, সেখানে বলেছে শ্রীরামকৃষ্ণই গুরু। প্রথমে দীক্ষাগুরুর ভিতরে তাকে ভাবতে হয়, পূজনীয় বুদ্ধিসাধন যেগুলো আলোচনা করেছেন। তারপরে দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে, পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। এখন এই যে বলা হলো এতক্ষণ ধরে, এই যে মূল বিষয় আমরা আলোচনা করলাম, সেটা এই যে তার আধ্যাত্মিক তাৎপর্য কি, যে ভগবানই হচ্ছেন গুরু। মনস্তাত্ত্বিক তাৎপর্য হচ্ছে কি, যে কিভাবে মনকে এই জগতে যেমন আকৃষ্ট হয়ে আছে, কিভাবে মনকে মন্ত্র, গুরুর প্রতি শ্রদ্ধাভক্তির দ্বারা কিভাবে তার দিকে নিয়ে যাওয়া যায়, সেটা করার জন্য এই বাস্তবিক ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে আমাদের দীক্ষা গ্রহণ বা দীক্ষা গ্রহীত হয়ে থাকলে পরে সাধন ভোজন প্রভৃতি করা। আর সাধন ভোজন যদি না থাকে, অনেক সময় হয় কি যে মন্ত্র পেলেই তো উপলব্ধি হয়ে যেত, তাড়াতাড়ি হয় না কেন না? আমাদের যেমন বলে না, জমি চাষ নেই ভালো, কিন্তু শুধু ফল মানে বীজ দেওয়া হয়েছে, তাতে তো গাছ হবে না। অনেকে বলে আগে উপযুক্ত হই তারপর দীক্ষা নেব, কিন্তু দীক্ষা গ্রহণ করব বা দীক্ষা পাবো। কিন্তু যদি দীক্ষা নাও হয়ে থাকে, প্রস্তুতির তো শেষ নেই। যদি যে প্রস্তুতি হই, সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হই, তারপরে দীক্ষা গ্রহণ, তারপরে জপ ধ্যান করবো না। যখন ইচ্ছা হয়েছে, পাওয়া গেছে, তখন সেটা নিলেই ভালো। কারণ যদি জমি যদি চাষ না হয়ে থাকে, তো বীজ থাক অসুবিধা নেই, এটা ঠিক জমির সঙ্গে তো মিলবে না। তো এই শ্রদ্ধা, বিনয়, ভক্তি, বৈরাগ্য ইত্যাদির দ্বারা নিজের জমিকে আমরা তৈরি করতে পারি। তাতে আস্তে আস্তে একটা সময় আমাদের অনুভূতি হবে, গুরু কৃপা করেই আমাদের সেই অবস্থায় এনে দেবেন। তো এই সামনে গুরু পূর্ণিমা আসছে, সকল ভক্ত অনুরাগীদের সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, গুরুজনদের প্রণাম জানাই। গুরু কৃপা হি কেবলম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।